আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড এই যে সাবজেক্টটা রয়েছে ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টের ক বিভাগের সাজেশন দেওয়া শুরু করব দিব আজকে। এর পরবর্তীতে প্রশ্নভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক এবং শেষ মুহূর্তের প্রস্তুতির সাজেশন দেওয়া হবে আলাদা ভিডিওতে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আজকের সাজেশনটা আমরা ৩ ক্যাটাগরিতে সাজিয়েছি যেন এখানে ৩ ক্যাটাগরির শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারেন। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, তাদের জন্য ডাবল টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো থাকবে সবগুলোই আপনারা পড়ে নিবেন, মানে প্রশ্ন এবং উত্তর সহ মুখস্থ করে নেবেন। আর যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নেবেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। এক্সাম্পল সহ আমি আপনাদের বোঝাচ্ছি। তো আন্তর্জাতিক বাণিজ্যে প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা, এই অধ্যায়ের আপনাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কি, এই প্রশ্নটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, আপনারা এই প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে পড়ে নেবেন। ঠিক একই রকমভাবে ২ নম্বর প্রশ্নটা আন্তর্জাতিক বিনিয়োগ কি, এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন এবং উত্তর সহ পড়ে নেবেন সবাই, শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, সেম টু সেম ভাবে ৫ নম্বর প্রশ্নটা জাহাজি দলিলপত্র বলতে কি বোঝায়, এবং সেম টু সেম ভাবে ৮ নম্বর প্রশ্নটা চালানপত্র কি, এবং ৯ নম্বর প্রশ্নটা ফরমায়েশ কাকে বলে। এগুলো সবাই পড়ে নেবেন প্রশ্ন এবং উত্তর সহ, মানে মুখস্থ করে নেবেন। কিন্তু যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারাই শুধুমাত্র এই প্রশ্নটা পড়ে নেবেন, জাহাজ ভাড়া চুক্তি কি। অন্য শিক্ষার্থীদের যারা শুধু পাস করতে চান তাদের জন্য পড়ার দরকার নাই। ক বিভাগটা পড়বেন খ এবং গ বিভাগের অ্যান্সার ভালো করে গুছিয়ে প্রাসঙ্গিক উত্তর করার জন্য। ক বিভাগ পড়লে খ এবং গ বিভাগের অনেকগুলো প্রশ্নের আইডিয়া আপনাদের এমনিতেই চলে আসবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আগমন পত্র কি, এইটা। এরপরে হচ্ছে ডক ওয়ারেন্ট কি, এইটা। এরপরে হচ্ছে জাহাজ বন্ধকপত্র কাকে বলে, ফরমাইশি ব্যবসায় কি, এবং আংশিক বিশেষায়ন কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে দুইটা, মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন সুপারফাস্ট ব্যাচ রয়েছে। এখানে আমি A to Z ডিটেলস আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ডিটেলসটা দেখে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আমরা এই 16টা সাবজেক্টে আপনাদের পড়াচ্ছি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। আপনারা 1টা 2টা 3টা বা যতগুলো ইচ্ছা ততগুলো সাবজেক্টে আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন। এরপরে দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে কি বোঝায়। প্রশ্ন এবং উত্তর দুইটাই আপনারা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে নিউ ক্লাসিক্যাল বাণিজ্য তত্ত্ব কি এবং অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি, বইটির লেখককে, ডেভিড রিকার্ডোর তত্ত্বটি কোন গ্রন্থে স্থান পায়, আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তাকে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। উৎপাদনের তুলনামূলক সুবিধা কি, এটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সুবিধা লেখ, এটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভব উদ্ভবের প্রধান কারণ কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বকে কি বলা হয়, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে পরম সুবিধা তত্ত্বের মূল বক্তব্য কি এবং বণিকবাদ কি, হ্যাঁ। এরপরে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা কিরূপ হয়, এটা গুরুত্বপূর্ণ। এবং বাণিজ্যিক লাভ কি, এটা গুরুত্বপূর্ণ। কোটা কি, এটা গুরুত্বপূর্ণ। মুক্ত কোটা বলতে কি বুঝো, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে বৈষম্যমূলক একমুখী কোটা কি, বাণিজ্য কোটা বলতে কি বোঝায়, আন্তর্জাতিক বাণিজ্য কোটা কি, এবং ক্লাসিক্যাল তত্ত্ব ও হেক্সার-ওলিন তত্ত্বের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। এরপরে অফার কি এবং জিডিপি এর পূর্ণরূপ লেখো, এই প্রশ্নটা কি, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 3 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে সংরক্ষণ নীতি বলতে কি বুঝো, সংরক্ষণ বাণিজ্য কাকে বলে, এরপর বাণিজ্য উদারীকরণ কি, অবাধ বাণিজ্য কি, এবং মুক্ত বাণিজ্য এলাকা কাকে বলে। আর পাশাপাশি এখানে গাট এর পূর্ণরূপ কি, গাট প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত দলিল কোথায় এবং কত সালে প্রণীত হয়। তারপরে উরুগুয়ে রাউন্ড কি এবং ডাঙ্কেল প্রস্তাব কি, কতটি দেশ নিয়ে গ্যাট যাত্রা শুরু হয়, MFA এর পূর্ণরূপ কি, TRIP এর পূর্ণরূপ কি।
এই টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ওপিইসি কি, এরপর ওপিইসি এর পূর্ণরূপ কি, কত সালে ওপিসি প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, তারপর ওপিইসি এর সদর দপ্তর কোথায়, আসিয়ান বলতে কি বোঝায়, আসিয়ানের পূর্ণরূপ কি, আসিয়ান শব্দের এর সদর দপ্তর কোথায়, আসিয়ান কত সালে উদ্ভাবিত হয়, নাফটা এর পূর্ণরূপ কি, ইসিএম এর পূর্ণরূপ কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 32 নম্বর, কাম্য শুল্কের সূত্র কি, শুল্ক বলতে কি বুঝো, শুল্ক আরোপের দ্বারা সর্বোচ্চ কল্যাণ কোথায় অর্জিত হয়, সংরক্ষণ শুল্ক কি, কাম্য শুল্ক কখন নির্ধারিত হয়, শুল্ক সংঘ কি, হ্যাঁ, এরপর হচ্ছে কনভেনশনাল ট্যারিফ কি, এরপর হচ্ছে এশিয়ান এর 10ম সদস্য দেশ কোনটি, মুদ্রা বাজার কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বৈদেশিক বিনিময়ের অর্থনীতি, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৈদেশিক বিনিময়ের অর্থনীতি আর লেনদেন ভারসাম্য কি এবং বাণিজ্য ভারসাম্য কি এবং বাণিজ্য ভারসাম্যের সূত্রটি লেখো, বাণিজ্য ভারসাম্যের সমতার সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে বাণিজ্য ভারসাম্যের প্রতিকূল অবস্থা কি, এফপিআই এর পূর্ণরূপ কি, বাণিজ্য ঘাটতি কি এবং অনুকূল বাণিজ্য ভারসাম্য বলতে কি বোঝায়, এফপিআই, এখানে তো একটু আগে দিয়ে দিলাম, এফপিআই এর পূর্ণরূপ আর এটা দুইটাই একসাথে পড়ে নেবেন। এরপরে হচ্ছে পেগিং বিনিময় হার কি এবং পেট্রোডলার কি, মুদ্রা অবমূল্যায়ন কি, আন্তর্জাতিক তারল্য কি এবং স্পট বাজার কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমদানি বাণিজ্য কাকে বলে এবং এফওবি কি, ফ্রি অন বোর্ড কি, এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আন্ডার ইনভয়েসিং কি, এরপর হচ্ছে খোলা ফরমায়েশ কি, এরপর হচ্ছে ঋণপত্র প্রভাব লেখক কি, এরপর হচ্ছে আমদানি পরবর্তী ঋণ বলতে কি বোঝায়, বৈদেশিক বাণিজ্য কি, ড্রাফট সাধারণত কত প্রকার, এরপর হচ্ছে ম্যাটস রিসিপ্ট কি, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসছি বৈদেশিক বিনিময় বাজার। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৈদেশিক বিনিময় বলতে কি বোঝায়, বৈদেশিক বাণিজ্য হার কি এবং বাণিজ্য হার নির্ণয়ের সূত্রটি লেখো, প্রত্যক্ষ বিনিময় হার কি এবং পরোক্ষ বিনিময় হার কি এবং ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের প্রবক্তা কে এবং হচ্ছে ফরওয়ার্ড এক্সচেঞ্জ মার্কেট কি এবং আন্তর্জাতিক ক্লিয়ারিং কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে হেজিং কি, স্ক্রলিং পেগ কি এবং সমন্বয়কারী পেগ কি এবং অনুকূল লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায় এবং প্লেস কি, এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে পড়ে নেবেন। আর যারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে চান পড়তে পারেন, আপনাদের জন্য অনলাইন ব্যাচ আমাদের উন্মুক্ত রয়েছে। এরপরে সপ্তম অধ্যায় আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন ইস্যু বা সমস্যা। এখানে ব্রেন ডেটর্স সম্মেলন কি, ব্রেন ডেটর্স কোথায় অবস্থিত হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়, এরপরে হচ্ছে প্লেগ ব্যবস্থা কোন সময়কালে কার্যকর হয়, ব্রেন ডেটর্স সিস্টেম কি এবং ব্রেন উডস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এরপর আইএমএফ এর সদর দপ্তর কোথায়, হ্যাঁ, এরপর হচ্ছে একটি বাফার স্টেট এর নাম কি, কোন সম্মেলনের মধ্য দিয়ে আইএমএফ প্রতিষ্ঠা লাভ করে, এরপরে হচ্ছে রেমিটেন্স কি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে কি বোঝায়, আফ্রিকান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা কি, এই কয়েকটা প্রশ্ন। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি, এর বর্তমান মহা পরিচালক কে, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়, কত সালে প্রতিষ্ঠা লাভ করে, কার্যক্রম কখন শুরু হয় এবং ডাব্লিউএমও এর পূর্ণরূপ কি, কয়টি পৃথক সংস্থা নিয়ে বিশ্ব ব্যাংক গঠিত, বিশ্ব ব্যাংক কি এবং হচ্ছে আইবিআরডি এর পূর্ণরূপ কি। এর পরবর্তীতে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, গুরুত্বপূর্ণ। বিশ্ব ব্যাংক কবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে, বিশ্ব ব্যাংকের দুটি উদ্দেশ্য লেখো,
বিশ্বের কোন মুদ্রাকে চালিকা মুদ্রা বলা হয়? আইএফসি এর পূর্ণরূপ কি? আইএফসি কখন প্রতিষ্ঠিত হয়? এডিবি এর পূর্ণরূপ কি? আরইইআর এর পূর্ণরূপ কি? কানুন সম্মেলন কি? এবং টিআরআইপিএস বলতে কি বোঝানো হয়? আর এই পাশে কত সালে আইডিএ প্রতিষ্ঠা লাভ করে? এর পরবর্তীতে রয়েছে বিশেষ উত্তোলন সুবিধা বা এসডিআর কি? এবং হচ্ছে আইডিএ কে কেন সফট লোন উইন্ডো বলা হয়? এরপর হচ্ছে অষ্টম অধ্যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ ইপিজেড বলতে কি বোঝায়? রপ্তানি ব্যুরো উন্নয়ন কি? রপ্তানি বণিক কে? ইউরোপের কোন কোন দেশ থেকে বাংলাদেশ বেশি আমদানি করে? হ্যাঁ, এরপরে হচ্ছে জিএসপি এর পূর্ণরূপ কি? পরবর্তীতে জিএসপি সুবিধা কাকে বলে? টিআইসিএফ এর পূর্ণরূপ কি? এরপরে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর নাম লেখো। এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বিশ্বায়ন বলতে কি বোঝায়? এবং সাপটা কি? সাপটার মূল উদ্দেশ্য কি? অর্থনীতির গতিধারা অনুযায়ী বাংলাদেশ উন্নত, অনুন্নত নাকি উন্নয়নশীল কোন ধরনের মধ্যে পড়ে? এরপরে স্নায়ুযুদ্ধের অবসান হয় কত সালে? এবং উন্নয়নশীল দেশ কাকে বলে? এরপরে নবম অধ্যায় বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলতে কি বোঝায়? এটা ১ নাম্বার। এরপরে বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোনটি? ইপিজেড এ কর্মরত অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি কত? বাংলাদেশে প্রথম ইপিজেড কখন স্থাপিত হয়? ইপিজেড এ শ্রেণীভুক্ত বিনিয়োগ কাকে বলে? ইপিজেড এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আপনাদের জন্য ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের হচ্ছে গিয়ে এ পার্টের সাজেশন। আর আপনারা যদি চান, এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে যুক্ত হতে চান, এটা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপ, এটাতে যুক্ত হতে পারেন। এখানে যদি ফিচার অপশনে আপনি ক্লিক করেন, তাহলে আমাদের প্রথমে এই পোস্টটা পেয়ে যাবেন। পেমেন্ট করলে এই লিঙ্কটাও আপনি পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে গ্রুপের ভিতরে সুন্দর করে সাজানো অবস্থায় কি করা আছে, চ্যাপ্টারগুলো দেওয়া আছে। ফর এক্সাম্পল, দ্বিতীয় চ্যাপ্টারে যদি আমি ক্লিক করি, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারের ভিতরে যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে সুন্দর করে সাজানো দেওয়া আছে। ফর এক্সাম্পল, ৪ নম্বর ক্লাসে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে ৪ নম্বর ক্লাসটা আমাদের এখানে সুন্দর করে প্লে হয়ে গেছে। সো এভাবেই যদি আপনারা সবগুলো ক্লাস আমাদের পেতে চান, পড়তে চান আমাদের কাছে, তাহলে পড়তে পারবেন। এটা শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দেখাইলাম। সেম টু সেম ভাবে আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টও আছে। সেম টু সেম প্রক্রিয়া, একদম আগেরটার মতোই। এখানেও ফিচার অপশন আছে। ফিচার অপশনে ক্লিক করলে আপনারা সুন্দর করে এখানে গ্রুপের যাবতীয় ডিটেলস এবং চ্যাপ্টারগুলোর তালিকা পেয়ে যাবেন। প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে, ভাইভাও আছে। সো আপনারা চাইলে যুক্ত হতে পারেন। তো আশা করা যায় আপনাদের বোঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।